সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজা মানে উপবাস থাকা। রোজা আর সিয়াম দুটো এক নয়। দাড়ি চাঁচে যারা রোজা থাকে তারা, সুদ খায় যারা রোজা থাকে তারা, প্যান্ট টাকনোর নিচে পরে যারা রোজা থাকে তারা, দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা রোজা থাকে তারা, ক্ষমতা দেখায় যারা রোজা থাকে তারা, জমি দখল করে যারা রোজা থাকে তারা, মারামারি করে যারা রোজা থাকে তারা, রাস্তাঘাট বন্ধ করে যারা রোজা থাকে তারা, তারা সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত স্ত্রী মিলন, খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। নগদ জান্নাত। এমনি এটা গুণ, এটা ব্যাপার আছে না। দোকানে বসে দিন রাত টিভি নিয়ে বসেছেন আর আপনি সিয়াম থাকবেন, আপনি রোজা আছেন, উপবাস, বহু মোজা উড়াচ্ছে, চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, ল্যাংটা মেয়ে দেখে, তবুও নাকি ও সিয়াম থাকবে। পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি। জি না, ওটা রোজা আছেন, আপনি রোজা থাকেন, আপনি উপবাস থাকা। আল্লাহ নাম দিয়েছেন সিয়াম, আল্লাহ নাম দিয়েছেন সালাত, আল্লাহ নাম দিয়েছেন আল্লাহ, আল্লাহ নাম দিয়েছেন জান্নাত, আল্লাহ নাম দিয়েছেন জাহান্নাম। বেহেশত কোরআনেও নেই, হাদিসেও নেই। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। খোদা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম কোরআনেও আছে, হাদিসেও আছে। জান্নাত কোরআনেও আছে, হাদিসেও আছে। সালাত কোরআনেও আছে, হাদিসেও আছে। সিয়াম কোরআনেও আছে, হাদিসেও আছে। তা আল্লাহর দেওয়া নামটা একটু বললে ভালো হয় না? এইটা আপনার প্রিয় হলো না কেন? সিয়াম নামটা বললে একটু ভালো হয় না? আল্লাহর দেওয়া নাম, নবীর দেওয়া নাম। আজ থেকে বাড়িতে সবাই বলবেন সিয়াম। চট করে মেয়ে বলেছে বাপকে, আব্বু আব্বু রোজা বললেন কেন? আব্বু আব্দুল্লাহ সাহেব না রোজা বলতে নিষেধ করে গেছে, সিয়াম বলেন, সিয়াম বলেন। হ্যাঁ মা ঠিক বলেছ, ওটা আমি খেয়াল করিনি তো। আমরা সবাই এখন সিয়াম বলবো, তাই না? বেটি সিয়াম, বেটা সিয়াম, স্ত্রী সিয়াম, স্বামী সিয়াম, সবাই বাড়িতে সিয়াম। 10 বছর পরে, 5 বছর পরে, 6 মাস পরে রোজা শব্দটা বাড়িতে সবাই ভুলে যাবে। নবীর দেওয়া নামটা ভালোবাসতে হবে, এই ঢং দেখাতে হবে না। হ্যাঁ কে বলেছে চলবে না রে, এটা বাদ। এইসব ক্ষমতার দাম নাই, এসব ক্ষমতার দাম নাই। অযথা কেসা কাহিনী দিয়ে বক্তব্য শুনতে হবে না, আমি খুব কষ্ট পাই। এমনি যারা কিছুই জানে না, খুব কোরআন হাদিস পড়বো, ওদেরকে নিয়ে আসবেন। কেসা কাহিনী দিয়ে কোনো দরকার নাই। প্রায় কথাই মিথ্যে, প্রমাণ করা যাবে না ওগুলো। এমনি সব মানে উদ্ভট কথা, এমন বলা বলছে যে আপনাকে জানিয়ে তো ঢুকিয়ে দিয়েছে, অথচ মিথ্যে কথা। তাহলে হলো যে আপনি কি ফাজাইল আমল পেলেন নাকি? ফাজাইল আমল দিয়ে জান্নাত যাবেন? অত সহজ? দেখেন, দেখেন 3 লাইনের দোয়া মিথ্যে। দেখেন 30 বছর থেকে বলছি। কতদিন থেকে? 35 বছর থেকে বলছি, 90 সাল থেকে। তাহলে 35 চলছে নাকি ভাইজান? 35 চলছে, 90 সাল থেকে। যদি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বের বড় আলেম, তাদের কথা ঘন্টার ঘন্টা বলতেন কথা, আমাদের চেয়ে অনেক উপরের আলেম। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহাম, আল্লাহ তাকে মাফ করুক, দয়া করুক, তাদের কবর প্রশস্ত করুক, তাদের কবর আলোকিত করুক। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ, আপনার আব্দুস সাত্তার 30 ছেলে রাহিমাহুল্লাহ,
আরও যারা দেশের আহলাদিসের বড় বড় আলেম ছিলেন, এক পৃষ্ঠা বানানো দোয়া, আর একটা বাক্য নবীর নয়, একটা। ও কোরআন মাজিদের গায়ে লেখা আছে। এগুলো যখন দেখি না তখন আমার মনে খুব কষ্ট পাই। তখন আমার কলম দেখে মনে হয়, আর মৌলানার বক্তব্য দেখে মনে হয় এটা পুঁথির গান। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা পুঁথির গান, বক্তৃতা ওইরকম মনে হয়। ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হোসাইন কারবালাতে শহীদ হচ্ছেন, ইরাকের মাটিতে কারবালার মাঠে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তা আজকে কিভাবে উনি বলবেন ফাতেমা কান দিয়ে কয়? এই ছেলে, তোমরা শুধু যারা দায়িত্ব পালন করছো তারা পরিবেশ কন্ট্রোল করবা। আপনি কোনো প্রয়োজন দেখায়েন না, আমি আপনার জন্য এসেছি, কিছুক্ষণ অপেক্ষা করুন। মধ্যে কথা এসেছে, এটা একটু বলে ফেলি। কোরআন মাজিদের মিথ্যে কথা দেখে আমার ওই কথাটা মনে হয়। মুকসিদুল মুমিনিনে একটা হেডলাইন আছে এক জায়গাতে, যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তবে আমি তখন বিভাগ করেছি। তার আগে আমি বই দেখিনি আর কি, পরে দেখেছি বই। তো হেডলাইনে লেখা আছে, হেডলাইনের পরে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুরু থেকে শেষ পর্যন্ত একটা সত্য কথা নয়, সবই মিথ্যা। সবই মিথ্যা। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে এসেছে, নিসাউকুম হারথুল্লাকুম ফাতুহাসাকুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের নিজের ক্ষেতে আসো, তোমরা তোমাদের নিজের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছে, আর লেখক বলছেন এই কথা হলো সব মিথ্যে কথা, সব বানাও। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে দুনিয়াতে থাকতেন, বাংলাদেশের শতকরা 98 জন বক্তারা আজীবন জেল হতো। কেউ বাইরে থাকতে পারতো না, সবাই জেলে থাকত। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এই ছেলে, এদিকে দেখো। জি ভাইজান, আপনি একটু দেখেন তো, মুরব্বী মানুষ আপনি। এটা হলো সিয়াম, এটা হলো সালাত। আল্লাহ নবী বলছেন, এর সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নাই। এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। এখন যদি কেউ বলে সালাত সিয়ামের মতো, হবে না। কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের, হবে না। হজ, হজ সিয়ামের মতো, হবে না। হজ সিয়ামের সমপর্যায়ের, হবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, হবে না। সিয়ামের সমপর্যায়ের, হবে না। এটা সিয়াম। জান্নাতে যখন ঢুকবে তখন 8টা দরজা আছে, সব দরজা থেকে ডাকা হবে, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, ফেরেশতারা ডাকবেন। যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো।
তো যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। একটু বুঝি, হজ পালনকারী সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, কারোর সাথে মিল রাখে না। শুনুন, চারটা জিনিস বিচারের মাঠে কথা বলবে। এক, সিয়াম; দুই, কোরআন; তিন, হজ কবুল হলে কালো পাথর হাজরে আসওয়াদ; চার, আঙ্গুল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। একদিনে যদি ঠিক না হয় তবু আঙ্গুল। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ তো, আমি আঙ্গুলে গুনলে আমি পৌঁছিতেই পারি না, কি যে হয়। তাই তাসবিহ দানা জীবনে যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন। আর তাসবিহ দানায় করলে গেছেন, খালি মরতে বাকি আছে, তাহলে পরকার হারালছে, জানান না তো বিদাত, রাসূলকে অপমান করা হবে। শুনুন, আরেকটা জিনিস, এই ছেলে তুমি তার মধ্যে সাবধান। যখন মানুষ পুলসেরাত বুঝো, জাহান্নামের উপরে রাস্তা রেডি করা হবে, জাহান্নামের উপরে রাস্তা, সবাই যাবে এই পথ দিয়ে, সবাই, নবী রাসূল জনগণ সবাই, তো দ্রুত গতিতে পার হবে। এই সময়তে সহযোগিতা করতে আসবে দুই পাশ থেকে তোমার। একটা আসবে আমানত, যার হাতে কোনোদিন আমানত নষ্ট হয়নি, আর একটা হবে আত্মীয়তার সম্পর্ক। জীবনে দল সংগঠন করিও না, দল সংগঠন করলে আত্মীয়তা কেটে যাবে। দুই ভাই, একজন বিএনপি একজন আওয়ামী লীগ, একজন আর একজনকে পাইলে একবারে হ্যাঁ। দুইটা মেয়ে, জামালপুরের এক ভালো ভদ্র পরিবারের দুইটা মেয়ে, খুবই সুন্দরী, ভদ্র, পড়াশোনা করেছে, তো খুবই ভদ্র নম্র, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। তো কিছুদিন পরে দেখা গেল যে একজনের বিবাহ হয়েছে বিএনপি মানুষের সাথে, আর একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ মানুষের সাথে। দুই বোনে আর কথা বলে না। জীবনে তোমার ভিতরে যে কোনোদিন স্পৃহা না জাগে, দল করবে না, খবরদার। 1 মিনিটের জন্য তোমার বিদ্যা, তোমার বুদ্ধিকে কবর দিতে এসেছি, নোংরা বিদ্যাকে কবর দিতে সাবধান থাকো। এই ছেলে, হালাল রুজি, বাস দিন মজুরি করে খাবো, দুনিয়া শেষ। দিন মজুরি করে খেতে হবে এই কথা আমি বলিনি, ব্যবসা করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। জামালপুরের মানুষ এখন জমি জায়গার দাম বেশি, বড় ব্যবসা করব। আমি ব্যবসায়ী তো করতে বলছি সবসময়, আমি শ্বশুরের কাছে টাকা নিতে বলিনি, ওটা নিতে হবে না, ওটা ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন, সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। একদিন কেউ যদি সিয়াম থাকে, জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। একদিন যদি কেউ সিয়াম থাকে, জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। একদিন যদি কেউ সিয়াম থাকে, তাহলে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। 3টা হাদিস, 3 ধরনের। যাক, ফলাফল জান্নাত। একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকলে চলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, সিয়াম জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে। সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। সিয়াম হলো দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ, নিরাপদ স্থান। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জান্নাত? জাহান্নাম থেকে বাঁচার নিরাপদ মাধ্যম সিয়াম। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালি আলা 700 আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। ফেরেশতা নেকি লিখো, 10 লিখো, 700 বাড়াও, আরো বাড়াও বাড়াও, পালা করে দাও। তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।
সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। 10 নেই, 700 নেই, কিছু নেই, নেকির কোনো হিসাব নিকাশ নেই, বিনিময় জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছে নেই। ছেলে দেখো তো, আমাদের ছেলেরা তারাই দায়িত্ব পালন করবে, পরিবেশ কন্ট্রোল করবা, মধ্যে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমরা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি, পরিবেশ আপনি নষ্ট করবেন না। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি 19-20 দেখতে চাই না। দোকানে যাবেন কেন? চা এখন খেতে যাবেন কেন? স্টল চা মারে খেয়েছেন, উঠে চলে যাবে। আজকে জিলাপি কিনলেন কেন? কেন কিনতে হবে আজকে জিলাপি? কেন আজকে হাট বাজার করলেন? কেন করবেন? কাল থাকবে না হাট বাজার, পরশু থাকবে না। মহিলা মানুষ বক্তব্য শেষ হলে সব দোকানের পাশে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জুড়ি জিলাপি কিনবে। মানুষ নন আপনি? মহিলা মানুষ নন আপনি? এই ছেলে, তুমি তোমার ভাবিকে সাথে নিয়ে এসছো নাকি মোটরসাইকেলে করে? শরম করো না? তুমি ভিন্নভাবে যাবা, তোমার ভাবি ভিন্নভাবে যাবে, আর বাজার করবে না। শোনো, আজকে বাজার করবে না। কেন বাজার করবে? কেন তোমার ভাবি দাঁড়িয়ে ওখানে বাজার করবে? আপনার মেয়ে কেন ওখানে বাজার করবে? করবে কেন? কেন যাবে ও? ওর কি দেবর মরেছে? ওর কি ভাসুর মরেছে? ওর কি বোনের ছেলে মরেছে? ওর কি ভাইয়ের ছেলে মরেছে? ওর শ্বশুর কি মরেছে? ওর বাপ কি মরেছে? কেউ নাই তার সাথে। বোনের ছেলেকে বলবে, ভাইয়ের ছেলেকে বলবে, দেবরকে বলবে, ভাসুরকে বলবে, শ্বশুরকে বলবে, স্বামীকে বলবে, না থাকলে এরাকে বলবে। ভাইয়ের ছেলেকে বলে দিবে যে আব্বু তুমি একটা জিনিস আমাকে দিয়ে যাও তো। বোনের ছেলেকে বলবে বাবা একটা জিনিস তুমি দিয়ে যাও তো। তুমি কেন, আপনি কেন ওখানে দাঁড়াবেন? কেন দাঁড়াবেন? ভ্যানিটি ব্যাগটা ঘাড়ে করে ভেবে করে করে চলে যান, খারাপ লাগে না? ইতস্তবোধ হয় না কেন আপনার? আপনি যে মুসলিম মহিলা, কেন আপনাকে শরম লাগে না? লাগা দরকার। এটাই ধর্ম, এটাই ইসলাম, এটাই নীতি। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, কাছাকাছি চলে যাই, লম্বা আলোচনা না করে। শ্রাবণ মাসে পহেলা শ্রাবণ থেকে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে। এবছর তো গেছে, থাকেননি একদিনও। কি থেকেছেন আল্লাহ ভালো জানে, থাকাটাই ভালো। থাকেননি কেন? থেকেছেন ভালো। যারা থাকেননি কেন থাকলেন না? কেন থাকলেন না? কি সমস্যা? এত বড় ইবাদত আপনাকে ভালো লাগলো না কেন? একটানা 15 দিন। রহস্য পরে বলছি একসাথে ইনশাআল্লাহ। 2 জুলহিজ্জার 9টা একটানা, 1 থেকে 9। 3 শাওয়ালের 6টা একটানাই করে, সমস্যা নেই। মধ্যে যদি আপনার বৃহস্পতিবার সোমবার অভ্যাস থাকে, এতে যদি বৃহস্পতিবার সোমবার পড়ে যায়, যাক, 2টা একসাথে নেকি হয়ে যাবে। 4 প্রতি মাসে 3টে, 13, 14, 15। এখনো কিছু কথা আছে, পরে এসে বলছি। 5 মুহররমের 2টে, 6 আরাফার 1টা, 7 বৃহস্পতিবার সোমবার, 8 একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। 8টা হয়ে গেল তো। এবার কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ব্যস্ত হবেন না, কথা মনে থাকে যেন। সিয়ামের সময় আসলে রাখতেই হবে যে কোনো মূল্যে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য আমি এসেছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার জন্য এসেছি। আপনি একটু চেষ্টা করেন, আমার কথাটা মানেন, আপনার অনেক ভালো হবে। আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন। আমার এইটা অনুরোধটা, এটা আল্লাহ রাসূলের কথা। ওই কথাটা নিয়ে আমি আপনার সামনে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, 4টায় উঠবেন, সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন,
যা বলবেন এখন হাত তুলে বলেন, সেটাই কবুল হয়ে যাবে। আর যদি পদ্ধতি জানা থাকে তো ভালো, পদ্ধতিতে একটু ভারী। পদ্ধতি একটা হলো এই, উঠেই আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। 2 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। লম্বা দোয়া, দোয়ার বই দেওয়া আছে। 3টে বলেন, ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। এখন হাত তুলে বলেন, কিছু বলেন। একটা ছেলে চান বা ছেলেটার জন্য আল্লাহর কাছে বলেন যে ছেলেটা আমার দুনিয়ার বদ বেয়ার, আমার কথা শুনে না, আল্লাহ একটু ছেলেটাকে ভালো করে দাও, আমি তো এমন ছেলে চাই না। আপনার কিছু প্রয়োজন নাই, অনেক প্রয়োজন আছে, সেটা আপনি বলেন। উনি এখন কোথা থেকে নেমে এসেছেন? সপ্তম আকাশ থেকে প্রথমে নেমে এসেছিল আপনার কথাটা শোনার জন্য। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? সম্মানিত দিনী ভাই বোন, একটানা 15 দিন কেন থাকবেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, তাই তিনি ওই রিপোর্টটা ধরার জন্য একটানা 15 দিন সিয়াম থাকতেন। তিনি চাইতেন এই বাৎসরিক রিপোর্টটা নেও, সিয়াম অবস্থায় না, আমার রিপোর্টটা নেও, পাপ নেকির সিয়াম অবস্থায় নেও। তো আমাদের নবী বাৎসরিক রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সেম অবস্থায়। তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশের, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকে। এটা ঠিক নয়, এটা সত্য নয়, এটা নগদ মিথ্যে। শুনুন আরেকটা কথা, সেদিন বুখারীতে পড়ছি, তো আল্লাহর নবী উটের আগে আছেন বসে, আর তার স্ত্রী সাফিয়া পিছনে বসে আছে। তা উটটা হাঁটতে হাঁটতে উষ্টা খেয়ে এমন ভাবে ধাক্কা খেয়ে আমাদের নবী উপর থেকে পড়ে গেছেন, ওই দিকে যে ছিটকে পড়েছেন, আর স্ত্রী সাফিয়া এদিকে ছিটকে পড়েছেন। আবু তালহা আমাদের নবীর কাছে গিয়ে বলছেন, ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়েছেন। তা আল্লাহ রাসূল বলছেন, আরে এখানে কেন, যাও না, মহিলার অবস্থা দেখো, মহিলার অবস্থা কি। তো আমি আবার মুখের উপরে কাপড় দিয়ে দিলাম, আবু তালহা বলছেন। তারপর সাফিয়ার উপরে একটা কাপড় চাপিয়ে দিলাম, দিয়ে তাকে আমি ধরে উঠালাম। কাপড় লাগতো না, উনি নিজেটা করলেন সেই। কেননা নবীগণের স্ত্রী আমাদের কি? আমাদের মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের কি? মা। আয়েশা মা, খাদিজা মা, জায়নাব মা, সাফিয়া মা। স্বাভাবিকভাবে ধরে উঠাতে হবে। আমি এই ছেলে বলেছি, শোনো, তোমার মায়ের কোলে একদিন ছিল তুমি, এখন তোমার মা তোমার কোলে, তোমার বোনেরা গেছে শ্বশুর বাড়ি, তোমার স্ত্রী সবাই দেখবে না, গোসল করাবা তুমি, পেশাব পায়খানা করাবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, কাপড় পরাবা তুমি, তোমার মায়ের সব কাজ করবা তুমি। একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা বলছে উলট পালট, একটাও কানে নিবা না। তোমার মা তোমার বউকে গালি দিয়ে একাকার করে দিল, মুখ খুলবা না। দেখ, তুমি এখন থামায়া লাভ নাই, এটা থামবে না, বুঝবে না। যা টাকা দিয়েছো সব তোমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। টাকা দিলে তুমি আর গান গাইছে তোমার মা কার? বোনের। এটাই হবে, তুমি মুখ খুলতে পারবে না। পরামর্শ দিতে পারো, আম্মা আমি তো টাকাটা আসলে আপনার সুবিধার জন্য দিয়েছিলাম, তো দেখেন আম্মা, আপনি টাকাটা খরচ করলে আমি বেশি খুশি হব, বেশি শান্তি পাবো, এর চেয়ে বেশি কিছু বলতে পারবা না। মুখ খুলবা না, জিন্দেগিতে কিন্তু বউয়ের নামে অ্যাকাউন্ট খুলবা না। বউকে চিনবা তুমি? বউকে যদি চিনতে চাও, আগামীকাল সকাল 10টার সময় 1000 টাকার 10টা নোট, একবার ঝকঝকা নোট বউয়ের সামনে তোমার মায়ের হাতে দাও, তারপর বউয়ের মুখখান দেখো, কেমন লাগে দেখো না। নতুন টাকা, তোমার বউ এইরকম হোক না কেন, আমিও চাই যে আম্মাকে টাকা দিয়েছেন,
বাড়িতে ঢুকে আগে মাকে সালাম দিবেন, টাকা পয়সা আগে মার হাতে তুলে দিবেন, উনি আমাদেরকে খরচ করতে দিবেন। এমন মহিলা নেই এ কথা আমি বলছি না, তবে কম। সবারই হওয়া ভালো, এটা সবারই হওয়া ভালো। সব বই বলুক। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো সবসময় ওইদিকে বলছেন, আমাদের সাথে আর তো থাকলেন না। না, আমি তোমাদের সাথে আছি। আমি শাশুড়িরাকে বলি যে বৌমাকে আপনি 1000 বার মা বলে ডাকেন তো, তারপর দেখা যাক কি হয়। খালেদা, আম্মু বিছানা ঠিক করো তো আম্মু। খালেদা, ঘরটা পরিষ্কারও করো তো আম্মু। খালেদা, তোমার শ্বশুরকে 1 গ্লাস পানি দাও তো আম্মু। সারাদিনে 1000 বার মা বলেন তো, দেখা যাক কি হয়, বউ কি করে। আমি এটা শাশুড়িকে বলি। শাশুড়ি বউকে যখন তখন বলবে, তুই দেখলে তোর হোঁস নাই, তোর বাপ কি শিখালছে তোকে, তোর মা, এগুলো ভালো কথা নয়। আচ্ছা, বৌমা আপনার বাড়িতে এসেছে, বৌমা কিছুই জানে না, তো আপনি আপনার মতো সাজিয়ে নেন। আপনি আপনার মতো সাজিয়ে নেন। ব্যাঁকা কথা বলেছে, আচ্ছা বলেছে বেটির ব্যাঁকা কথা সহ্য হয়, বৌমারও সহ্য হতে হবে, বৌমারও সহ্য হতে হবে, আপনাকে মেনে নিতে হবে। যেটা বলছিলাম কালকে, ছাড়, তোমাদের সবার ছাড় হতে হবে। কোনো সময় রাস্তাঘাটে চলবে না এটা দেখাবে না, কে রে, এটা না, ছাড়। সাইকেলে লেগে গেছে, ছাড়। গাড়িতে লেগে গেছে, ছাড়। তুমি দেখবা এরই মোটর, এটা রিক্সাটা ওর রিক্সার সাথে লেগে গেছে। এই যে গালি দিল জামালপুরের ভাষায়, আর ঢাকার ভাষা তো তুমি জানো, উমুকের ওই ভাষা মুখে নিয়ে আসা যাবে না, উমুকের ওটা উমুক। আচ্ছা, এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তখন ওই একে দিল। একটু আগে যা বলেছে ওই একে তাই বললো। তো তুমি কি রাস্তাঘাটের মানুষ? তোমার বউ কি রাস্তাঘাটের মানুষ? তোমার বউ সবচেয়ে ভদ্র নম্র, মুখ খুলতে পাবে না। যা খারাপ দেখেছে, শাশুড়ির যা কিছু মন্দ দেখছে সব হজম করে রাখতে হবে। শাশুড়ি গালি দিয়েছে, আবার ডাকতে হবে, আম্মা কি করতে পারি আম্মা এখন। গালি দিয়ে একবারে শাশুড়ির মুখের দিকে তাকা যায় না, তারপরে তোমার বউকে বলতে হবে, আম্মা এটা করব কি, আম্মা এটা করব কি। শতবার বলতে হবে বৌমাকে, পরিবেশটা সুন্দর করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই জন্য একটানা 15 তারিখ সিয়াম থাকতে হবে। 2 জুলহিজ্জার 9টে, জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষ 10 দিনের চেয়ে দামি। জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষ 10 দিনের চেয়ে দামি। আব্দুর রাজ্জাক সাহেব, দেখেন ভুল হচ্ছে না তো? আমরা কিন্তু রমজানকে ভিন্নভাবে ভাবি। হ্যাঁ, ভুল বলিনি। রমজানের শেষ দশকে একটা আছে মাত্র, সেটা কি? লাইলাতুল কদর। আর রমজানে 3টে আছে, জুলহিজ্জায় 3টে আছে। 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। সবটারই বিনিময় জান্নাত। ভাগে কুরবানি দিতে যায় না। কুরবানি মানে জান্নাত, কুরবানি মানে খুব ভালো কাজ, কুরবানি মানে নেকির কাজ। কলিজা নিয়ে গন্ডগোল করিয়েন না। কে বলেছে চলবে না রে 7 ভাগে? হ্যাঁ, অমুক বলেছে, ছাড়ো হুজুরের কথা, 7 ভাগে চলবে, এত ধমক দেখাতে হবে না। 7 ভাগের 7 পরিবারের হাদিস নেই, সহজে আসেন। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উঠ। টাকা কম আছে, ষাঁড়। টাকা কম আছে, খাসি। টাকা কম আছে, ছাগি। টাকা কম আছে, ভেড়া ভেড়ি। নেকির জন্য। কিসের জন্য? নেকির জন্য। এই ছেলেরা, তোমরা 2 ভাই ঢাকায় থাকো, তো ঠিক আছে, দাও না, 2 ভাই টাকা দাও, তোমার মার হাতে টাকা দাও। তোমার বাপ মারা গেছে, তোমার মার নামে গরু, আর তোমরা 2 ভাই 2টা মিলে খাসি। এই যে হ্যাঁ, এগুলো ব্যক্তিগত, সবাই একসাথে থাকো, খাও। বলে মাত্র একটা গরু কিনছি ওস্তাজি, আর কিছু করি না। তো ঠিক আছে, ওটা তোমার মার নামে করো, তোমরা তোমার মার সাথে থাকো। তবে তোমাদের কুরবানি হলো না, কার হলো? শুধু তোমার মায়ের হলো।